বিশ্বাস আর ভক্তি, এই দুটো জিনিস বাবা আঁকড়ে ধরতে হবে। আপনারা মনে করছেন এত ভক্তি করি, এত ভগবানের বিশ্বাস, কিন্তু কৃপা তো হয় না। বাবা এ জন্মে নাই বা হলো, এর পরের জন্মে নাই বা হলো, তারপরের জন্মে নাই বা হলো। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে কোনো না কোনো যুগে আমার ভগবান তোমার কাছে আসতে বাধ্য। তার প্রমাণ আমরা মানুষ হয়ে বুঝতে পাচ্ছি না, কিন্তু জানো যারা পাখি জাতি, যাদের পক্ষীকুলে জন্ম, তারা কিন্তু ঠিক বুঝতে পেরেছে আমার কৃষ্ণকে কি করে ভালোবাসতে হয়, কৃষ্ণকে কি করে প্রেম দিতে হয়। যেটা আপনারা বুঝতে পারছি না, আমরা বুঝতে পারছি না, কিন্তু পশু পাখি তারা বুঝেছিল। কবে জানো? যেদিন বাবা মা গান্ধারী পুত্র হারিয়ে কাঁদছিল, সেদিন আমার কৃষ্ণ সামনে গিয়ে দাঁড়িয়েছে। গান্ধারী কেঁদে বলেছিল, কৃষ্ণ, ও কৃষ্ণ, আজকে তুই আমার সামনে দাঁড়িয়ে হাসছিস, আমি পুত্র শোকে কাঁদছি, আর তুই আমাকে দেখে হাসছিস। আমি বুঝেছি কৃষ্ণ, কুন্তী তোর নিজের পিসি, ওই জন্য তার ছেলেগুলোকে বাঁচালি। আমি তোর নিজের পিসি নয় বলে আমার 100টা ছেলেকে তুই মেরে দিলি। ভগবান হেসে বলেছিল, পিসিমা, এটা তোমার ভুল ধারণা। এখানে কেউ আমার আপন নয়, কেউ আমার পর নয়। আপন পরে যদি হতো তাহলে তোমাকে আমি একটা কথা বলি, শোনো পিসি। চলো। গান্ধারীর হাত ধরে নিয়ে গেছে বাবা একেবারে মাঠের মাঝখানে, কুরুক্ষেত্রের মাঠে, যেখানে যুদ্ধ হলো, তা সেই মাঠের মাঝখানে আজকে কুরুক্ষেত্রের মাঠে যেই না দাঁড়িয়েছে, দাঁড়াতেই বাবা আমার ভগবান কৃষ্ণ গান্ধারীকে দেখাচ্ছে, অপিসি, ওই দেখো কি যেন একটা দেখা যাচ্ছে। গান্ধারী রেগে গেছে, কৃষ্ণ, ছি 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 ছি, আমি মা কাঁদছি, তুই আমার পাখির বাসা দেখাচ্ছিস? না পিসি, আমি তোমার পাখির বাসা দেখাইনি। ভালো করে দেখো তো, ওই বাসাতে টোনা টুনি মানে টুনটুনি, তার স্বামী, তার 5টা বাচ্চা ওখানে থাকে। অপিসি শোনো, এবার তোমাকে কথাটা বলবো। যেদিন যুদ্ধ শুরু হবে, ঢেরি পিটিয়ে গেল, রাজরাজাদের একটা আদেশ ছিল বাবা, কোনো কিছু ঘটনা ঘটার আগে ঢেরি পিটিয়ে বলে যেত যে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। তো এখানেও বলে গেল, শোনো শোনো শোনো, আর 3 দিন পরে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবে, তোমরা যে যেখানে আছো এখান থেকে সবাই পালিয়ে যাও। যখন কথাটা বলা, তো ওই টুনটুনি পাখি তার বাচ্চাদের নিয়ে বসে আছে। স্বামী মানে পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডাকছে, ও গিন্নি, গিন্নি চলো এবার আমার বাচ্চাগুলোকে নিয়ে আমরা অন্য জায়গায় একটা বাসা বাঁধি। বলে কেন? বলে আরে শুনলে না, বলে গেল 3 দিন পরে যুদ্ধ শুরু হবে। ও গিন্নি, আমাদের বয়স হয়েছে, আমরা মরে যাই, কোনো যায় আসে না, কিন্তু আমার 5টা বাচ্চার যদি কিছু হয়ে যায়, একটা কাজ করো, চলো আমরা অন্য জায়গায় গিয়ে বাসা বাঁধি। স্ত্রী পাখিটা করজোর করে স্বামীর কাছে বলছে, স্বামী তোমার এত ভয় কিসে? দেখি গোবিন্দ কি করে। ছোটবেলা থেকে যে আমি তাকে ভালোবাসলাম, ছোটবেলা থেকে যে আমি তাকে ডাকলাম, আমাকে দেখতে হবে না শেষের দিনে আমার ব্যবস্থা সে কি করে রেখেছে? কি গো, এই যে এত কষ্ট করে কীর্তন, একটু ঠান্ডা লেগেছে বাবা, সময়টা তো খারাপ,
তাই ঠান্ডাটা লেগে একটু গলাটাও বসেছে। তাহলে এই যে এত কষ্ট করে চিৎকার করে বাবা কীর্তন, তাহলে এই যে এত কষ্ট করে ভগবানের নাম বলছি, বিশ্বাসটা তো রাখতে হবে যে কোনো না কোনো দিন আমার সামনে সে এসে দাঁড়াবে। এই বিশ্বাসটা মা সবার আগে দরকার। এটা যদি কারো চলে যায় তাহলে এ জীবন কেন কোন জীবনেই সে ভগবানের চরণ পাবে। মনে রাখতে হবে আমি পাবো, কোনো না কোনো জন্মে পাবো। তো আজকে সেই টুনটুনি পাখি বলছে, ও স্বামী তুমি এত ভেঙে পড়ছো কেন, দেখি গোবিন্দ কি করে। বলতে বলতে একদিন হয়ে গেল, দুদিনের মাথায় এসেছে বাবা। দুদিনের মাথায় কত রথী মহারথী সব প্রাণ হারাবে, এবার ভয় পেয়ে যাচ্ছে স্বামী মানে পুরুষ পাখিটা। ও টুনটুনি চলো না, আমি এত করে বলছি তুমি স্বামীর কথা রাখবে না, চলো না আমরা অন্য জায়গায় গিয়ে বাসা বাঁধি। তা স্ত্রী পাখিটার তো একটাই কথা, দেখি গোবিন্দ কি করে। স্বামীটা রেগে গিয়ে বলছে, থাকো তুমি তোমার বাচ্চা নিয়ে, আমি চললাম, আমি অন্য জায়গা গিয়ে অন্য জায়গা বাসা বেঁধে থাকবো, তুমি তোমার বাচ্চাদের নিয়ে মরো এখানে। তার টুনটুনি পাখি মানে স্ত্রী পাখি হেসে বলে উঠলেন, ও স্বামী আমি তো জানি তুমি চলে যাবে, কারণ তুমি তো আমাদের চিরদিনের স্বামী নয়, তুমি হলে আমাদের দুদিনের পতি। ও মাইরা, আচ্ছা এইখানে যারা যারা আমরা নারী জাতি আছি, জানো সতী নারী কাকে বলে? এই জগতে দ্বারে দুইটি পতি, মানে যার দুটো স্বামী সেই হয় সতী। কই দেখি একবার হাত তুলে দেখা তো কার দুটো স্বামী আছে, তোলো তোলো। আমার জানাজানি হয়ে যাবে ওই জন্য তুলছো না। হাই ভগবান, কি গো এখানে সবার তো দুটো করে স্বামী গো, হ্যাঁ? একে ঘরে পতি আগে বাইরে পতি, এক ঘরে পতি এক বাইরে পতি। ঘরের পতিটা কে? এই অগ্নি সাক্ষী করে তুমি জাত দেওয়া শীতে সিঁদুর পড়ছো, ওটা তোমার স্বামী? ধুর, তোমার বিয়ে তো একজনের সঙ্গে আগে হয়েছে, পরে তোমার স্বামী দিয়েছে শীতে শেষে, হ্যাঁ? সেটা হলো আমার জগৎপতি। হ্যাঁ, এটা আমার কথা নয়, যখন রাসলীলা শুনবে তখন বুঝতে পেরে যাবে। যখন গোবিন্দ আমার গভীর রাত্রিবেলা মুরলী বাদন করলো, ব্রজগোপীরা সপ্ত পতিপুত্র ত্যাগ করে চলে গিয়েছিল, আর যখন গেল তখন আমার গোবিন্দ ডেকে বলেছিল, কি গো তোমরা পতিপুত্র ত্যাগ করে রাতের অন্ধকারে এসেছো, তোমরা তো সব অসতী হয়ে গেলে। তা তখন গোপীগণ বলেছিল, বলে ভগবান সারা জীবন তো চুরি করা অভ্যাস, সারা জীবন তোমার চরিত্রটা চুরি করা, তুমি ধর্ম কি জানবে? শোনো, ধর্ম এটাই বলে এই জগতে দ্বারা দুটো স্বামী, সেই তো হয় সতী নারী। বলে বুঝলাম না গোপীগণ, একটু বুঝিয়ে বলবি? কে বলছে? আমার ভগবান, একটু বুঝিয়ে বলো। বলে শোনো, সতী তারাই হয় যাদের ঘরে পতি বাইরে পতি। তাহলে ঘরের পতিটা কি? আমার অনাদির আদি গোবিন্দ। কোন ঘর? ইট বালি সিমেন্টের ঘর নয়, রক্ত মাংসে দেহে গড়া ঘর। এই ঘরে কৃষ্ণ, বাম দিকে সবার বসে আছে, দেখেন ধপ ধপ ধপ, ওটাই তো কৃষ্ণ। আর লক্ষ্য করেন বাইরের পতিটা কোথায়? বাবা দেখাশোনা করে অগ্নি সাক্ষী করে যার হাতে দিল, সেইটা হলো তোমার বাইরের পতি। তাহলে দুই পতিকে যে সমান সমান ভালোবাসতে পারবে এই জগতে, সেই হবে একমাত্র সতী নারী। এইবার লক্ষ্য করে দেখেন, টুনটুনি পাখি তার স্বামীকে বলছে, তুমি চলে যাও, আমি তো জানি তুমি দুদিনের পতি, তুমি যাবে, যতদিন আমার যৌবনে ততদিনে তুমি আমার, আরে যেদিন আমার যৌবনে চলে যাবে তুমি আমায় ফেলে রেখে চলে যাবে। তাহলে যাও, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার একটা কথা, দেখি গোবিন্দ কি করে।
দেখতে দেখতে পুরুষ পাখিটা মনে মনে ভাবলো ওকে ফেলে চলে যাব, এতদিন সংসার করেছি, যাব না, থাকি, মরতে হয় দুই লোকে একসঙ্গে মরবো। তা পুরুষ পাখিটা রয়ে গেল। 3 দিনের মাথায় বাবা যুদ্ধ শুরু হয়ে গেল। রথী মহারথী কত বড় বড় রথ ঘোড়া সব ভেঙে চৌচিরে হয়ে যাচ্ছে। পুরুষ পাখিটা আবার ডাক দিয়েছে, ও টুনটুনি, দেখতে পাচ্ছ কত রথী মহারথী প্রাণ হারাচ্ছে, আর ওদের মধ্যে আমাদের ক্ষুদ্র প্রাণ, আমরা কি বাঁচবো বলে মনে হয়? চলো না কোথাও চলে যাই। টুনটুনি পাখি বলল, কত সোজা নয়, এতদিন যাকে ভালোবাসলাম দেখবো না সে শেষে আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। গো স্বামী, শুধু রথী দেখলে, মহারথী দেখলে, হাতি দেখলে, ঘোড়া দেখলে, সব দেখলে, কই অর্জুনের রথের সামনে যে দাঁড়িয়ে আছে একবার দেখতে পাচ্ছ? দেখে নাও নয়ন ভরি, যে চরণ পাবার লাগি যোগে গণে যোগে পায় না, মনে গণে মনে পাগায় না, ব্রহ্মা ব্রহ্ম লোকে পাই না, শিব শিব লোকে পাই না, ইন্দ্র ইন্দ্র লোকে পাই না। সেই মূল্যবান সম্পদ তোমার সামনে দাঁড়িয়ে আছে। ও গো স্বামী গো, একেবারে নয়ন ভরে তুমি দেখি বলি আমি দেখো, বলি আমি দেখো, একেবারে নয়ন ভরে দেখি হাসতে। এইবার টুনটুনি বলছো, স্বামী চল, আমরা 5টা বাচ্চাকে নিয়ে না ওই রথের চাকার তলায় মাথাগুলো পেতে দিয়ে বসবো। হ্যাঁ গো, এখন আমরা বেঁচে আছি আর তুমি বলছো আমাদের মাথাগুলো চাকার ভিতরে দেব, তাহলে চাকা যদি উঠে যায় আমরা মরে যাব তো। বলে ওটাই তো চাই, কারণ তুমি বোধহয় জানো না, যদি জগতে কোনো ভক্ত মরা দেহ দেখে শুভ কাজে যায়, তারে দিন নাকি ভালো যায়, তারে দিন নাকি শুভ হয় গো। গো কৃষ্ণ তোমার নব জল রূপ যেই না বললো যে চাকার তলায় গিয়ে বসি, পুরুষ পাখিটা তো ভয়ে চমকে উঠেছে, আর স্ত্রী পাখিটা 5টা বাচ্চাকে নিয়ে চাকার তলায় গলা পেতে দিয়ে বসেছে। কারণ মা আপনারা এটা জানেন, কোনো ভালো কাজে যাচ্ছ যদি মরা দেহ বলো হরি হরি বল, এই শব্দটা কানে আসে, কি বলেন? আজ আমাদের যাত্রাটা শুভ, কেন মরা দেহ দেখে যাচ্ছি। তবে কি মা সব মরা? মা সব মরা? কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে, কেউ বিষ খেয়ে মরে, কেউ যদি বোতল খেয়ে পড়ে থাকে, সে মরা দেহ দেখলে কাজ হবে না। তাহলে কোন মরা? এই জীবনে যদি কোনো একজন ভক্ত মানুষ কৃষ্ণ নাম জিহ্বায় বলতে বলতে, কৃষ্ণ নাম কানে শুনতে শুনতে, যদি কোনো ভক্তের দেহ হতে প্রাণ পাখি উড়ে যায়, যে জনে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল।
বসেছে গলা পেতে। আমার ভগবান অর্জুনকে ডেকেছে, অর্জুন বান ছাড়ো। তবে দেখো এমন বান মারবে দুর্যোধনের হাতির গলার যে ঘন্টা, ওই ঘন্টাই যেন লাগে। আর যেই না বানটা ছাড়া ঘন্টাই লাগলো, ঘন্টা কেটে মাটি পড়ে গেল। আর যেই মাটিতে পড়ে গেল সঙ্গে সঙ্গে বাবা ভগবান ইঙ্গিত করলো পাখিটাকে, টুনটুনি যাও তোমার 5টা বাচ্চা স্বামীকে নিয়ে ঘন্টার ভিতরে প্রবেশ করো। আর যেই বলা ওই ভগবানের ইঙ্গিত পেয়ে টুনটুনি পাখি উড়ে গেল। আর যেই উড়ে গিয়ে বসলো ভগবান করুণার হাতটা দিয়ে ঘন্টাটা উবুড় করে দিল। ওর উপর দিয়ে 17 দিনে যুদ্ধ হয়ে গেল। আর ওই 17 দিন টুনটুনি পাখি বাচ্চাদের কি খেতেছিল? ওরা কি ভিতরে কিছু পেয়েছিল? তাহলে কে খাইয়েছিল? সবার ভাবনা আমার ভগবানকে ভাবতে হবে। তোমরা মনে করো না তোমার স্বামী বাজার থেকে ব্যাগ ভর্তি বাজার করে এনে দিল, ওটাও আমার ভগবানের দেওয়া। কি গো, ওই জন্য সময় থাকতে থাকতে ভগবানকে একটু দিয়ে খাও। সেখানে গিয়ে অন্তত এইটুকু তো বলতে পারবো, আমি যা কিছু খেয়েছি আমি তো তোমাকে দিয়ে খেয়েছি। যদি ডালা দিতে না পারো একটা কথা অন্তত বলে সেবা করো, ভোজনে চ জনার্দন। আর এই ভোজনে চ জনার্দন মানে আমার সেবার আগে আমার গোবিন্দ সেবা হয়ে যায়। এইবার যেই না পাখিগুলোকে রাতের বেলা খাইয়ে দিয়ে যায়, যুদ্ধ শেষ হয়ে গেল। এইবার ভগবান 17 দিন পরে চলে যাচ্ছে। ঘন্টার ভিতর থেকে টুনটুনি পাখি ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ ওরে তুই নাকি ভকেতে ভগবান। যেই না কৃষ্ণ বলেছে ভগবান পিছনে তাকিয়ে মনে পড়েছে টুনটুনির কথা। ঘন্টাটা তুলে দিয়ে দেখছে বাবা ওইখানে কত মানব দানব খেচড়ি খেচড়ি গাছপালা পশু পাখি সব চলে গেল, কিন্তু ঘন্টার ভিতরে টুনটুনি বাচ্চাদের আঁচড় পর্যন্ত লাগেনি। এইবার ভগবান করুণার হাতটা দিয়ে নতুন করে একটা বাসা তৈরি করে টুনটুনি পাখিকে বাসাতে তুলে দিল। গান্ধারীকে বলছে, ও পিসি, এই টুনটুনি আর তার স্বামী কি আমার পিসি ছিল? পিসমশাই ছিল? ছিল না তো। তাহলে টুনটুনি যখন আমার পিসি ছিল না, তাহলে ওকে আমি কৃপা করলাম কেন? এই জগতে কেউ আমার আপন নয়, কেউ আমার পর নয়। যে জন ডাকার মতো ডাকিতে পারে, যদি আমায় ভালোবাসার মতো বাসিতে পারে, আমি ভগবান হয়ে পৃথিবীর যেখানে থাকি না কেন, ভক্তির ডাকে ভগবান ছুটে আসি। আমি যে ভক্ত তাই তো ভক্ত ছাড়া নানা রহিবে না। তাহলে মাইরা জগৎ সংসারে ভগবানকে যদি একটু ভক্তি ভরে আমরা কেউ ডাকতে পারি, সেই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান যেখানে থাকুক না কেন আজকের পাগলের মতো আমার এই হরি নামে এসে যোগ দেবে। চলো আজকে আমার গোবিন্দ বলছে, শ্রীরাম দাদা আর দেরি নয়, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঝে আমাদের বিলম্ব দেখে, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঝে আমাদের বিলম্ব
হেন বুঝি কাঁদে মা পথ পানি চাইয়া, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, হেন বুঝি কাঁদে মা পথ পানি চাইয়া, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। আবার সেই ভুলভাল কথা বলছিস। তোর মা কাঁদে, কতজন তো বসে বসে কাঁদে, কই তাদের কথা তো বললি না কানাই, তুই শুধু তোর মার কথাই বলতে ব্যস্ত। এই চল, আর দেরি নয়, আমাদের তো ফিরতে হবে। দেখ ভালো করে আকাশের দিকে তাকিয়ে দেখ, আজ দেখ বেলি অবসান হয়েছে, আমাদের ঘরে যেতে হবে। আজকে শ্রীরাম সুদাম দাম বসুদামকে ডাকছে। কানাই আমরা তো সবাই এলাম, কিন্তু শ্রীরাম সুদাম দাম বসুদাম এলো, কিন্তু বাবা শ্যামলী ধবলী কালী কমলী মঙ্গলী এরা আসে। তাহলে এদের জন্য কি করতে হবে? এদেরকে ডাক দিতে হবে। আজ বেলি অবসান হইল, আজ চলো যায় ঘরে, বেলি অবসান হইল, চলো চলো যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমাদের ঘরে ফেরা সময় হলো, চলো যাই ঘরে, আর বিলম্ব সহে না রে। বেলি অবসান হইল, এবার চলো যাই ঘরে। আবার মায়ের মধ্যে খিয়া প্রাণ কেমন জানি করে, মায়ের নারে ফিরে প্রাণ কেমন যেন করে। বলি চলো চলো দাদা আমরা ঘরে ফিরি, বলে আর বিলম্ব কানাই নানা আর বিলম্ব সহে না রে। বলে চলে চলে দাদা ঘরে ফিরি। আজকে যেই না বাবা শ্রীরাম সুরাম দাম বসুদাম এসেছে, লীলার পাশে বৈষ্ণব মহাজন করজোর করে বলছে, বলো রামদাসে কহে, শুনি কানাই যাব, এবার সকল ভালোবাসে পরে যুদ্ধ এবার সকল না খালের মাঝে পরে উতারা। বলি আমাদের ঘরে ফেরা সময় হলো, দেখো বাবনিয়া বেলা নাই গো, বলে ঘরে ফেরা দেখো দেখো সময় হলো। আসতে কি গো মাইরা ঘরে যেতে হবে তো?
নাকি থাকবো বলে সবাই এসেছেন সারা রাত? দেখবেন বাবা আসার সময় কত নেচে কুদে আসি, তাই না? আর দেখবেন যখন সারা রাত কীর্তন শেষ হয়ে যখন বাড়িতে যাবে শরীর হাত চলে না। জীবনটা ঠিক তেমনই গো। এসেছিলাম নেচে নেচে, কি না কি আছে সংসারে, হ্যাঁ সংসার করতে হবে, কিছু নাই গো। আমরা বলছি সংসার করছি, সত্যি কি করছো? সং সেজেছো, সার করছো না। সবাই সং সেজেছি, সার কারোর হয়নি বাবা। আজকের যেই না গোবিন্দ আমার এবার বলছে দেখো আমরা তো সবাই এলাম, কিন্তু আমার ধেনুর পাল তো এলো না, ওদেরকে তো ডাকতে হবে। এইবার কি করেছে, আজ চাঁদ মুখে বেনদিয়া আজ নামে লগাইয়া সবে রে আজ নাম লইয়া সব ধেনু, বলি চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবে ধেনু চাঁদ মুখে দিয়া বেনু। দেখো নাম লইয়া সব ধেনু, বলি ডাকিতেলা গেল উচ্চ ঈশ্বরে কানাই রে ঢাকিতলা এলা উচ্চ ঈশ্বরে। বলি ডাকিতেলা গেল উচ্চ ঈশ্বরে আর ডাকিতলা এটা উচ্চ ঈশ্বরে। বলি আয় শ্যামলি আয় ধবলি বলে গগনে যার দেখে দেখে বেলা নাই রে, বলি আয় শ্যামলি আয় ধবলি বলি আয় ধবলি আয় ধরে বলি বলে আয় শ্যামলি আয় ধবলি। আস্তে এরকম কথার মানে হচ্ছে দেখেন, ধরে বলি ধবলি 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 ধরে বলি ওরে কলির জ্ঞান অন্ধজি ওরে কলির জ্ঞানান্ধজি, এই মায়া মহাসংসারে ডুবিস না। দেখে দেখে গগনে বেলা নাই, এবার আমাদের ঘরে ফেরার পালা। দেখে দেখে কলির জ্ঞানে অন্ধজি একবার সময় থাকিতে থাকিতে একবার কৃষ্ণ নামের বুলি ধরে কৃষ্ণ নামের হরি নামের বুলি ধরে। ওরে কলির জ্ঞানান্ধজি একেবারে সময় থাকিতে এই মায়া মোহ সংসারে ত্যাগ করে আমারে পতিতে পাবন গৌর হরিরে আনানা।
তাদের আর বলা হয় বা না। আর যেই না গোবিন্দ আমার ধবলি শ্যামলি কালী কমলি সবাইকে ডাক দিয়েছে। মাইরা আজকের ভগবান ওদেরকে ডেকেছে বটে, কিন্তু জানো একটা গরুর বাছুর হয়েছে। এই বাছুরটার আবার নাম দিয়েছে কি জানো? মঙ্গলী। এই মঙ্গলীর সঙ্গে বাবা আপনাদের আমাদের তুলনা করেছে। তা এই ছোট্ট মঙ্গলীকে ভগবান বলছে, মঙ্গলী শোন, তুই তো ছোট, তুই কিন্তু কোথাও যাবি না, কেমন? তোকে আমি এই যে গন্ডিটা কেটে দিলাম, এই গন্ডির ভিতরে যতটুকু ঘাস আছে তুই ওইটুকু ঘাস খাবি। তবে দেখবি যেন ঘাসের লোভে তুই যেন জঙ্গলে ঢুকে পড়িস না, কেমন? ঠিক আছে। একদিনের বাছুর বলছে, ঠিক আছে প্রভু, আমি তাই করব। তুমি যে গন্ডিটা কেটে দিলে এই গন্ডির ভিতরেই আমি থাকবো। তো আজকে কি করেছে বাবা? ভগবান তো গোষ্ঠের খেলা খেলছে, আর ওই মঙ্গলী ছোট একদিনের বাছুর ওই ঘাস খেতে খেতে এমন ঘাসের লোভে পড়ে গেল, গভীর জঙ্গলে প্রবেশ করেছে। আর যখনই গভীর জঙ্গলে প্রবেশ করেছে, চারিদিকে বাবা ঝিঝি পোকার ডাক, বাঘ সিংহের গর্জন, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আর মঙ্গলী ওই ঘাস খেতে খেতে ভুলে গেছে ঘরে ফেরার রাস্তা। ঘোর বিপদ মঙ্গলী। চারিদিক থেকে সবাই ছুটে ছুটে আসছে মঙ্গলীকে খাবে বলে। আর মঙ্গলী ঘোর বিপদে পড়ে গভীর জঙ্গলে গিয়ে ডাকলো, কৃষ্ণ কৃষ্ণ। যেই কৃষ্ণ বলে ডাক দেওয়া, সঙ্গে সঙ্গে ওই ভগবান পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটে গেল মঙ্গলীর কাছে। মঙ্গলীকে গিয়ে পিছনে গিয়ে ভগবান ডাকছে, এই মঙ্গলী, আমি তোকে বারবার বলেছিলাম তুই কচি ঘাসের লোভে যেন জঙ্গলে ঢুকবি না, তুই সেটাই করলি। আমার কথা অবাধ্য হয়ে তুই কচি ঘাসের লোভ সামলাতে পারলি না। মঙ্গলী করজোর করে বলছে, প্রভু তুমি এসেছো, আমি তোমার কথা অবাধ্য হয়েছি, আমি বুঝতে পারিনি তোমার কথা অবাধ্য হলে এই বাঘ সিংহ শৃগাল কুকুর আমার দিকে তেড়ে আসবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমি বুঝতে পারিনি। এবার দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, আপনারা আমরাই তো সেই মঙ্গলী। বলেছিলাম দয়াময় পৃথিবীর আলো দেখাও, আমি কৃষ্ণ দাস হব, কিন্তু ভুলে গেলাম হলাম মায়ার দাস। কৃষ্ণ ভজব বলে এলাম, হলাম মায়ার দাস। কচি কচি ঘাসগুলো কি জানো? ছেলে মেয়ে আত্মীয় পরিজন ঝি জামাই, এগুলো কচি ঘাস। মঙ্গলী যেমন ভগবানের কথা অবাধ্য হয়ে জঙ্গলে ঢুকে ঘাস খাচ্ছে, আর আপনারা আমরা তো ভগবানের অবাধ্য সন্তান, অবাধ্য হয়ে কচি কচি ঘাস খেতেই আছে। আর যখন ওই ঘাস ছেলে বউ নাতিপুতি যখন লাঠি ঝাঁটা দেবে, ওরাই তো বাঘ সিংহের মতো তেড়ে আসবে, তখনই ভগবানের চরণে বসে বসে কাঁদবে, দয়াময় কেন দিন থাকতে তোমার ডাকলাম না, কেন সময় থাকতে তোমার ডাকলাম না, কেন সময় থাকতে আমাদের ভজন নষ্ট করে দিলাম। জড়জগতের যে বাবা মা পেয়েছো, এরা তো তোমার আসল বাবা মা নয় বাবা। আসল পিতা মাতা হলো আমার গৌর গোবিন্দের চরণ। সেটাই যে একবার বুঝতে পেরে যায়, তার সংসার আর ভালো লাগে না। যেটা করেছিল বাবা লালা বাবু, এই লালা বাবু ছোটবেলা থেকেই বাবা দানি ছিল। যদি কারোর অভাব পড়তো
লালা বাবু তো তখনও রোজগার করতো না। লালা বাবু বলে দিত আমার বাবার কাছে চলে যাও, আমার বাবা তোমাদের কিছু দিয়ে দেবে। একদিন লালা বাবুর বাবা বলেছিল, শোনো তুমি, তোমার জন্য তো আমি দান ছত্র খুলিনি, যাকে তাকে তুমি আমার কাছে পাঠিয়ে দেবে, নিজে রোজগার করো, আর নিজে রোজগার করে তারপরে তুমি দান ছত্র খোলো। ছোটবেলায় থেকে লালা বাবুর হৃদয়টা বৈরাগ্য ভাব ছিল, কিন্তু রাত প্রাসাদে থেকে, রাজ প্রাচুর্যে থেকে বাবা সেইটা গোপন রয়ে গিয়েছিল। আর যখন ওই লালা বাবু ওই যে একটা রজক কন্যার কাছ থেকে শুনেছিল একটা কথা, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না বাবুজি ও বেলা যে চলে যায় বাসনা বাসনায় আগুন। বাসনা মানে কলার বাসনা নয়, দেহের কামনা বাসনা। দেহের কামনা বাসনায় আগুন দিয়ে লালা চলে যাতই বৃন্দাবন। কারণ ওই চরণেই যে শান্তি পাওয়া যায়, ওই চরণে তৃপ্তি পাওয়া যায়, যে তৃপ্তি তার অন্য কোথাও পাওয়া যায় না। দেখবে মা, তুমি কৃষ্ণ বলে কেঁদে যত সুখ পাবে, অন্য কান্নায় তুমি অত সুখ তুমি পাবে না। সেই লালা বাবু সবকিছু ত্যাগ করে দিয়ে, রাজ প্রাচুর্য ত্যাগ করে চলে গেল কৃষ্ণ পাবার লালসায় বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে জমিদারের ছেলে ঘুরে বেড়ায়। তাহলে মনে রাখতে হবে, কৃষ্ণ পেতে গেলে বাবা রাজ প্রাচুর্যে ভজন হবে না। কৃষ্ণ পেতে গেলে তোমাকে পথের ভিখারি হতে হবে, রাস্তার ভিখারি হয়ে যেতে হবে, তারপরে যদি তোমার গৌর গোবিন্দ কৃপা হয়। তো আজকে দেখেন আপনারা, আমরা মানুষ, আমরা বুঝতে পারছি না, কিন্তু বৃন্দাবনের ধবলি শ্যামলী এরা বুঝতে পেরেছিল। কানাই রে কানাই রে, তোকে দেখবার জন্য নয়নে দিল, তোরে বংশী শোনার জন্য করে দিল, তোরে কাছে যাবার জন্য আমাদের চাচাতে পা করে দিল। কিন্তু কানাই রে, ওই মানুষের মতো কৃষ্ণ নাম বলবার মতো, হরি কথা বলবার মতো আমাদের এই বদনে, আমাদের ভাষা দিল না, আমাদের বদন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমাদের বদন দিয়েছ বটে, কৃষ্ণ বলবা বলবার মতো ভাষা দে ওরে কানাই রে, ওরে কানাই রে,
এরে পরে আমার পশু কুলে জন্ম দিছি আর পক্ষী কুলে জন্ম দি পক্ষী কুলে জন্ম আমাদের যে কুলে জন্ম দিছি না কেন ও ভাই কানাই রে আমরা যেন বদন হরে কৃষ্ণ কৃষ্ণ বলে ওরে কানাই রে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমাদের পশু কুলে জন্ম দিস কানা যদি পক্ষী কুলে জন্ম দিস কানা তোর চরণে আমাদের এই যেন কৃষ্ণ বলবার মতো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। একেবারে প্রাণে ভরে মনে ভরে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমাদের নয়নে জীবনে ভাসিয়ে কৃষ্ণ বলে ডাকতে পারে তোর চরণে আমি আগে ভাগে জানায়ে গেলাম আরে আমাদের বলা হয় আরে কৃষ্ণ রে ওরে কানাই রে তোর কাছে আমি জানাই লাগিলাম আমারে যেন চরণ ছাড়া ও ভাই করি করিস না আমি যে ওই চরণে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওই চরণে বড় অভিলাষী ওই ছড়া করে ওরে কানাই জনমে আমার হলো না রে বড় জন্মে যেন কানাই তোমার ওরে কানাই আমি এ জনমে আমি জানাই রাখিলাম কত কঠিন কসম গলে গেল ওরে আমি যে
আমি হলাম মহাভাবী। আমার মনে বলল না রে, ওরে আমি যে হলাম বড় অপরাধী। তুই তে পতিত পাবন নাম করেছিস, যেন চরণ ছাড়া ছড়া করিস না রে। মায়েরা, আপনারা আমরা মানুষ, আমাদের হাত দিয়েছে, পা দিয়েছে, বদন দিয়েছে, চোখ দিয়েছে, কর্ণ দিয়েছে। আমরা কৃষ্ণ বলে কাঁদতে পাচ্ছি না, কৃষ্ণকে ভালোবাসতে পাচ্ছি না, ভগবানের চরণে সমর্পণ হতে পারছি না। আর যারা গাভী পশুকুলে জন্ম, যারা কৃষ্ণ বলতে পারে না, বদনে শুধু হাম্মা হাম্মা ডাকে, তারাই আমার কৃষ্ণকে চিনে নিয়েছে। আর আমরা পতিত হয়ে রইলাম। সেই শ্যামলী ধবলী কালী কমলী হরিবল যখন ডাক দিয়েছে না, যখন ডাক দিয়েছে না ভগবান, সঙ্গে সঙ্গে সেই গাভীগুলোর অবস্থা কেমন জানো? এই যখন আমরা গরুর দুধ দুইতে যাই, আমি তো গোয়ালার মেয়ে, বাছুরকে এসে বাছুরকে পেয়ে দিতে হয়, তারপরে গোয়ালা এসে বাঁধ ধরে দুগ্ধ দই, তবে কিন্তু দুগ্ধ পড়ে। কিন্তু ওই ধবলী শ্যামলীকে যখন বাঁশি বাজিয়ে ডেকেছে না, সঙ্গে সঙ্গে গাভীগুলো ছুটে এসেছে, এসে আমার গোবিন্দের অঙ্গগুলো জিহ্বা দিয়ে লেহন করছে। ভালোবেসো গো, ভগবানের সব থেকে প্রিয় হলো গাভী। সেই গাভীগুলো ভগবানের অঙ্গগুলো লেহন করছে। আর লেহন যখনই করছে, গাভীর বাঁট দিয়ে আর কাউকে গরুর দুধ দুইতে হচ্ছে না, দুগ্ধ প্লাবী পড়ে বাঁটে। প্রেমের তরঙ্গ উঠে, বিপদে বাঁটে। যেই গাভীগুলো জিভ দিয়ে চাটছে কৃষ্ণের গা, প্রেমের পদে উঠে স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাটে, স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাটে। যেই না গোবিন্দের অঙ্গগুলো লেহন করছে জিহ্বা দিয়ে, আপনি থেকে পাট থেকে দুধ পড়ছে, আর সেই দুধ আমার কৃষ্ণ বসে বসে সেবা করছে। হরি বল। এইবার সেবা করতে করতে বলছে, কি রে, আর দেরি নয়, এবার আমাদের যেতে হবে। যেতে হবে না, এবারে ফিরতে হবে তো, অনেক বেলা হয়ে গেল। চল আজ অনুসার বেনুরা বুঝিয়া না খালসা, আজ অনুসার বেনুরা বুঝিয়া না খালসা। আবার আসি আমি লীল নিজ মুখে, আমার আসি আমি লীল নিজ মুখে। আজ আসি আমি লীল নিজ মুখে, দেখো আসি আমি লীল নিজ মুখে। বলি তারা সবাই একত্র হইল, ওই শ্যামের মুখে বেনু শুনে তারা সবাই একত্র হইল।
আস্তে এইবার সবাইকে এক জায়গা করেছে আর এক জায়গা করে বাবা এবার তো ফিরতে হবে। হ্যাঁ কি মাইরা আমার গোবিন্দ ঘরে ফিরছে, চলো এবার একটু উলুধ্বনি তোলো দেখি একবার। সেতে কান্নাতে অনুপা আগে ধাই বলো রা, সেতে কান্নাতে অনুপা আগে ধাই বলো রা, আজ সেতে কান্নাতে অনুপা আগে ধাই বলো রা, সেতে কান্নাতে অনুপা আগে ধাই বলো রা, আজ সেতে কান্তি অনুপম আগে ধাই বলরা, সেতে কান্নাতে অনুপা আগে ধাই বলো রা, আজ শিশু চলে জানি চলে ডাইনে বামে গো, চলে ডাইনে বামে। আজ ঘন বাজে সিঙাবে নু গগনে গোকুল দেলে, ঘন বাজে সিঙাবেনু গোকুল গোকুল রে, দেখো ঘন বাজে সিঙাবেন বাগানে গোকুল রেণু, পথে চলে করিতা তো আহা পথে চলে কদু কত রঙ্গ, আজ পথে চলে করি কত রঙ্গ। আজকে সমস্ত সখাগণ ওই যে দেখবেন বাবা খেলা করতে করতে ছোট ছোট ছেলেরা করে না? করে তো ওই আবা আবার করতে করতে সবাই যাচ্ছে ওই গোকুলের দিকে। তা সবাই যখন যাচ্ছে মুখ বাজাতে বাজাতে গিয়ে দাঁড়াচ্ছে কোথায়? কদলি বনে। হ্যাঁ কদলি মানে কি গো? কদলি মানে নাকি আম? কদলি মানে আবার বলছে কে কদবেল গাছ। কদলি মানে চেনো না? কলা গাছ। তাহলে কি করে বলছো কদলি মানে কদবেল? কদলি মানে কলা গাছ। হরি বল। কলা বাগানে ভগবান প্রবেশ করেছে। আর জানো তো আমার ভগবান কৃষ্ণচন্দ্রের সব থেকে কোন ফলটা প্রিয়? কোন ফল প্রিয় ভগবানের? কলা। যে কোনো কলা নয়, কাঁঠালি কলা। ভগবানের সব থেকে ফলের মধ্যে প্রিয় ফল কাঁঠালি কলা। আর সব থেকে প্রিয় ফুল কি? করবী। বাহ, করবী। সব থেকে ভগবানের প্রিয় ফুল হলো করবী। আর প্রিয় ফল কি জানো? ওই কাঁঠালি কলা। সকাল সকাল ভগবানকে একটু বাল্যভোগ দিও কাঁঠালি কলা দিয়ে। কেমন? ওটা খুব ভগবানের প্রিয়। তো আজকে কদলি বনে প্রবেশ করেছে। আর কদলি বনে প্রবেশ করেছে আর ওদিকে শ্রীমতী রাধারানী অট্টালিকার উপরে বসে বসে ভাবছে। আর অট্টালিকার উপরে বসে বসে ভাবছে, ওই না বেশে আইসো তুমি আমার ঘরে বধূ। তুমি জানো আজকে তুমি যদি আমার ঘরে এসো, তুমি জানো গানটা, ও বাবা গানটা আবার গাইতে হবে। রাধে রাধে। আজ ওই না বেশে এসো, ওই না বেশে এসো, এসো আমার ঘরে, এসো আমার ঘরে। ওহে পরা বধূ তুমি, ওই না বেশে এসো, পরাণে বধূ হে রাখালেছি তো বনমালা গলে।
তাহে যুবতীর কুল সবে টলমলে, ঝলমলে সবে সতী কুল সবে বিকায় সমলে। কৃষ্ণ তোমার কৃষ্ণ তোমার ওলা বলে কি বলবো বাধো ওই না বেশে পরাণ বধূ হে রবি যখন বইসে পাটে, বইসে পাটে মহি গেলাম যমুনার ঘাটে, যমুনার ঘাটে জলে নানা বালে ছলা করে, ছলা করে তোমার চাঁদে বদন তোমার চাঁদে বদনে দেখব বলে কি বলবো ওই না বেশে এসো পরাণ বধূ হে। আজ যশোমতী চিত নবনিচিত, নবনিচিত আজ যশোদার কুল মন সবে টলে মলে, টলে মলে সবে সতী কুল সবে বিকায় সমলে। সমলে আজ কৃষ্ণ তোমার কৃষ্ণ তোমার কৃষ্ণ তোমার হোলা কি বলে বাবা ওই না সে এসো তোমার আর তো ছেড়ে দিব না হে বলে ওহে পরা বধ তোমার আরে তো ছেড়ে দিব না হে আজ ওহে পরা বধ তোমার আরে তো ছেড়ে দিব না হে ওহে আমার পরাণ বধূ আর তো ছেড়ে দিব না হে বলি ওহে আমার পরাণ বধূ আর তো ছেড়ে দিব না হে বলে ওহে আমার পরাণ বধূ আর তো ছেড়ে দিব না হে বলি ওহে আমার পরাণ বধূ আর তো ছেড়ে দিব না হে ওহে আমার পরাণ বধূ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হে আমার পরাণ বধূ আর তো ছেড়ে দিব না হে। আজকের প্রাণ গোবিন্দ আমার আসবে রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, আর এদিকে গোবিন্দকে দর্শন করে আমার রাধারানী বলছে ও বধূ শোনো, তুমি যে এত পরিশ্রম করে এসেছো, আজকের আমি কি করব জানো? আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, 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 আশেপাশে রসের বালি সে সখী, আশেপাশে পাশের বালি সে সখী, তাহাতে শুইবে তুমি চরণ সেবিব আমি, তাহাতে শুতিবে তুমি
চরণ সেবিব আমি দূরে যাবে বনের হয়ালি পরাণ বধূ দূরে যাবে মনের বালিশ পরাণ বধূ এসো এসো হৃদয় এসো 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 হৃদয় এসো কত যাতনা পেয়েছো বধূ এসো এসো হৃদয় এসো